বাসে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপ করার চেষ্টা করলে কিংবা পুলিশকে লক্ষ্য করে হামলা চালালে সরাসরি গুলি করবে। যে কোনো হামলাকারীকে লক্ষ্য করে জানমালের নিরাপত্তায় পুলিশ গুলি চালাতে পারবে, এমন নির্দেশনাই দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার 16 নভেম্বর দুপুরে এক ওয়্যারলেস বার্তার মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার নিজেই। এ বিষয়ে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, হ্যাঁ, আমি এমন নির্দেশ দিয়েছি, কারণ কেউ যদি বাসে আগুন দেয় এবং ককটেল ছুড়ে কিংবা পুলিশকে আক্রমণ করে তাহলে পুলিশ কি চুপচাপ বসে থাকবে? এমন প্রশ্নই ছুড়ে দেন তিনি। ডিএমপি কমিশনার আরো বলেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে, এটা আমাদের আইনেও বলা আছে। আইনের ব্যাখ্যা দিয়ে কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, দণ্ডবিধির 96 থেকে 104 ধারায় যা বলা আছে তার ভিত্তিতে আপনিও এটি করতে পারেন। আইনে বলা আছে, জানমালের হেফাজতের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সে গুলি করতে পারে যদি তার হাতে গান থাকে। সেই আইন অনুযায়ী এই বার্তাটি আমি স্মরণ করিয়ে দিলাম আমার কলিগদের। যদি কেউ নাশকতার পরিকল্পনায় কোনো বাসে আগুন দিতে আসে, তোমার গায়ে ককটেল মারে, জনগণের গায়ে ককটেল মারে কিংবা কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে ধ্বংস করার চেষ্টা করে, তুমি তাকে গুলি করে দিবে। এর আগে চট্টগ্রাম নগরীর নিরাপত্তার জোরদারে আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা মাত্রই সাবমেশিন গান ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। তার 5 দিন পর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী এমন এক নির্দেশনা দিলেন। এদিকে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা বিচারের রায় ঘনিয়ে আসায় 10 থেকে 13 নভেম্বর বিক্ষোভ ও ঢাকায় লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। এই কর্মসূচি ঘিরে 10 নভেম্বর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাসে, ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। শেখ হাসিনার মামলার রায় 17 নভেম্বর ঘোষণার দিন ধার্য করে আদালত। ওই দিনটিকে ঘিরে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।